হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মিনি হেসেলে। আজকে আমরা খুব সহজ একটা আইটেম বানাবো, যেটা হচ্ছে নুডলস। নুডলস রান্না করারও একটা সঠিক নিয়ম আছে। যেভাবে নুডলস রান্না করলে নুডলসের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবং খেতে অনেক মজা হবে। প্রথমেই আমি ফুটন্ত গরম পানিতে নুডলসটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করা যাবেও না, যাতে একদম গলে গলে যায়, বা একদম কম সেদ্ধ করাও যাবে না। নুডলসটা সেদ্ধ হওয়ার মধ্যে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচকে সুন্দর করে কেটে পাশে রেখে দিয়েছি। নুডলস রান্না করতে আমি বরাবরই পারতাম, কিন্তু কোনো এক কারণে আমার নুডলস রান্না কেন যেন ভালোই হতো না। একবার আমি আমার খালামণিকে নুডলস রান্না করে খাইয়েছিলাম। সে আমাকে 10-এর মধ্যে 5 রেটিং দিয়েছিল। আমি খুবই লজ্জা পেয়েছিলাম। এরপর আমি আমার ছোট ভাইয়ের শরণাপন্ন হলাম এবং ওর কাছ থেকে নুডলস রান্নাটা ঠিকঠাকভাবে শিখে নিলাম। ও কোনো কিছুই তেমন একটা ভালো রান্না করতে পারে না, কিন্তু কেন জানি ওর নুডলস রান্নাটা খুব মজা হয়। এরপর ওর শেখানো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আমি নুডলস রান্না করা শুরু করলাম। এখানে তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা গরম তেলে একটু নরম করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম ফ্যাটানো ডিম এবং ভালোভাবে এই ডিমের সাথে পেঁয়াজ এবং মরিচ কুচিকে মিশাতে হবে। এরপর দিয়ে দিলাম ম্যাগি মশলা। এরপর মিশ্রণটাকে ভালোভাবে কষাতে হবে এই মশলার সাথে, যাতে কাঁচা গন্ধটা আর না থাকে। এবার দিতে হবে টমেটো সস এবং পুরো মিশ্রণটাকে টমেটো সসের সাথে খুব ভালোভাবে কষাতে হবে। এখন এই সেদ্ধ করা নুডলসটা যে এই গুনা মশলায় লাড়াচাড়া দিয়ে উঠাইতে হবে। তাই বিষয় তো আর এটা না, বিষয়টা হইলে নুডলস চাইনিজ নাকি ইটালিয়ান রেসিপি। চাইনিজ আর জাপানিজরা তো নুডলস খায় ভাতের মতো। কোরিয়ানরা রামেন বানাইয়ে লইছে এটারে নাম, এখন রামেন খায়। ইতালিতে পাস্তা নয়তো স্পেগেটি হিসেবে খাওয়া হয়, আর ইন্ডিয়া তো ম্যাগিকো ডাল ভাত বানালিয়া। তাই নুডলসের উৎস নিয়ে কিছু মতভেদ থাকলেও অধিকাংশ মতানুযায়ী এইটা চীন দেশেরই খাওন আর চীনদেরই আবিষ্কার। তবে অনেকের দাবি এটা কেবল চীনা নয়, বরং আরবীয় ও ইউরোপের উৎসেরও একটা খাওয়ান লইয়া কত কিস্সা কাহিনী এ বলে মানের সহ্য হয়। 900 শতকের শুরুতে বৌদ্ধ সন্ন্যাসীগুলোর লগে চীনের নুডলস গেছিলে জাপানে, এরপর 13 শতকে গেছে প্যারিসে, 1892 সালে গেছে কোরিয়ায়, তৃতীয় হইতে 5ম শতকের মধ্যে গেছিলে প্যালেস্টিনে, আর শিওর শট 5ম শতকেই আরবে গেছে। আর ইতালিতে পাস্তা সম্পর্কে তথ্য পাওয়া গেছে 13-14 শতকের দিকে। ওরে আল্লাহ, নুডলসের তো ভালোই হেলুম, সবার একগো খাইতেই হইবে। কি গুড়ানটা ঘুরাইলে হারা দেশ জুড়া, মনে তো হয় না কোনো দেশ বাকি আছে। ইউরোপ গেছে, এশিয়া ঘুরছে, আমেরিকায় আছে। ওরে আল্লাহ, ওরই তো দিন, মোরা দেশ সাইজা কোথাও নামতেও পারি না। আর এই এক রেসিপি আছে, হারা বিশ্ব ঘুরিয়া এখন সবার পেটে পেটে।